আরে মামা, তুমি এইখানে? আমি আর তোমার চাচি মানে সুসংবাদ শোনার পর থেকে পুরো বাড়ি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? নিচে গেছি তুমি নাই, উপরে গেছি তুমি নাই, তোমার রুমে গেছি তুমি নাই, তারপরে এখানে এসে দেখি তুমি। তোমার চাচি তো এই সুসংবাদ শুনে একেবারে মিষ্টি নিয়ে বল। তবে ফলও কিন্তু মিষ্টি। ফলের মধ্যে কি আছে? পুষ্টি পুষ্টি। ফলের মধ্যে কিন্তু পুষ্টি আছে। মানে যেমনই হোক, তুমি ভালোবাসাটা বলছো, তুমি কিন্তু ওই যে দ্রব্যে যেও না, তুই এখানে মিষ্টি না কলা সেটা তুমি বুঝতে যেও না। তুমি দেখো যে তোমার চাচি এত বড় একটা ঝুড়ি নিয়ে ঘুরছে, তোমাকে কতটা সে ভালোবাসে, এই জন্য না রে। আসলে যে যখনই শুনেছি যে বড় আপা তোমার বিয়ে ঠিক করছে, আমরা যে কি খুশি হয়েছি। আমার কেবলই মনে হয়েছে আপা এতদিনে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে না রে। এই জন্য মানে আমরা যেটা ভাবছি, ধরো তোমার বিয়ের জন্য যে একটা মেয়ে ঠিক করবে, সেখানে কত কাজ করতে হবে। মেয়েটা ভালো কিনা, মেয়েটার পরিবার ভালো কিনা, মেয়েটার বাবা ভালো কিনা, মেয়েটার মা ভালো কিনা, এই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হবে কিনা, কত কিছু দেখতে হবে। এই জন্য ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে একটু ডিসকাস করি। আর মানে হয়েছে কি, তুমি বিশ্বাস করতে পারবে না, সেদিন পরশুদিনই তো না রে সালমার সঙ্গে কথা হলো। মেয়েটা যে মানে পরিবারের প্রতি ওর যে কী মায়া, মানে তুমি সেটা ভাবতে পারবে না। মানে আমি শুধু একবার বলেছি যে কিরে দেশে আসবি না, মেয়েটা যে কী পরিমাণ হাউমাউ করে কাঁদলো। মানে ওর কান্নাটা না, তুমি তো জানো আমি একটু ইমোশন। আমার এটা করি, ফতুয়াটা করি, ঘরে ও আমার ফতুয়াটা নিয়ে আসে ঘরে। মানে হচ্ছে কি, ওর কান্না শুনে আমি কাঁদছি, আমার ফতুয়ার এই সাইড ভিজে এই পর্যন্ত ভিজে গেছে একদম, মানে কালার ডিসকালার হয়ে গেছে, ওই জায়গাটা মনেই হচ্ছে জ্বলে গেছে চোখের। মানে তুমি বোঝো, এই মেয়েটা যদি আমাদের ফ্যামিলিতেই থাকে, মানে বাইরে না যায়, তাহলে আমি কিন্তু ফ্রেমটা দেখতে পাচ্ছি, তুমি, তোমার মা, তোমার চাচি, চাচা, তোমার পাশে সালমা, মানে জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। মানে ফ্রেমটা খুব ভালো লাগছে। এক সাইডে আমাকেও দেখা যাচ্ছে, এই পাঞ্জাবিটাই পরে দাঁড়িয়েছে, কিন্তু খুব ভালো লাগছে ছবিটা। এ বলছিলাম কি মামা, আরে তোমার আব্বার কিন্তু খুব ইচ্ছে ছিল জানো সালমার সঙ্গে তোমার ভাইয়ের বিয়ে দেওয়া। সেই ইচ্ছেটা তো আর পূরণ হলো না। তবে তুমি চাইলেই কিন্তু তোমার বাবার ইচ্ছেটা পূরণ করতে পারবে। দেখো, একজন মৃত মানুষের মনের ইচ্ছে পূরণ করাটা, মানে সন্তান হিসেবে বাবার মনের ইচ্ছে পূরণ করাটা কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ে। কি 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 আপনি বলেন কি? মানে আমি বলছিলাম কি, সালমার ব্যাপারটা বলছিলাম আর কি। মানে এমন যদি হয় যে বাবা তুমি ওই যে সালমাকে যদি তুমি গ্রহণ করো, মানে হয়েছে কি, সালমাকে তুমি গ্রহণ করলে মানে আমাদের মেয়ে এখানেই থেকে গেল, তুমি তোমার মাকে বললেই হবে, তুমি পছন্দ করলে ব্যাপারটা হয়ে যাবে। তোমার দিক থেকে আমরা যদি গ্রিন সিগন্যাল পাই, আমরা বড় অথবা তুমি বড় আপাকে বললে, একটু চাপে বাবা যাবে। চাচি, সালমাকে আমি নিজের কাঁধে তুলে বড় করেছি। একদম ছোট থেকে সে আমার সাথে অনেক খেলেছে। এটা হয় না, আপনি নিশ্চয়ই বুঝবেন। ভাইজান,